পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। মাসরুর মিয়ার কদমে, মাক্তা শুনেন, মাক্তাটা পড়তে আমি ছাড়ছি না এই জন্য যে এই যে ডান বাম করছে সব না, যার জন্য মাক্তা পড়ে দিচ্ছি। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে। কাজুটা কি হবে? বাপসি যে আমাকে খাইতে দিলে রে ভাই, সুবহানাল্লাহ। কাজু ভাই বুঝলেন, মাশাআল্লাহ। না কেউ মাইন্ড করবেন না, আল্লাহ অনেক দিচ্ছে, আমি অনেক খাচ্ছি। এটা আপনাদেরকে হাসানোর জন্য বললাম। কোনো মা বাবা মেয়েদের কোনো মা বাবন একটা কাজুর প্যাকেট এবং 100 টাকা পাঠিয়েছেন, কবুল করেন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বেরাদার, মাক্তা শুনেন। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একবার স্বপনে। 500 টাকা নেই, 4টা বাকি আছে। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একবার স্বপনে। রোজ হাসরের দিনে জায়গা দিও চরণে, রোজ হাসরের দিনে জায়গা দিও চরণে। আসমাউলের এটাই কামনা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা মা বোনেরা গো, বলতেছিলাম ওই যে বয়স্ক লোকটা, একে একেবারে টাটকা মিথ্যা কথা বলে রাজি করিয়ে নিল। বাবা লোকটা গলে গেল। লোকটা সত্যিকারে জানে আমার ইমাম মুসলিম কার বাড়িতে আছেন। মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে আছেন বাবা, ওই লোকটার নাম একটু আগে বলেছি, হানি বিন উরওয়া। ওই হানি বিন উরওয়ার বাড়িতে আমার ইমাম মুসলিম আছেন। আর মাগরিবের পরের ঘটনা বাবা, অন্ধকার ছেয়ে গেছে। ইমাম মুসলিম যে বাড়িটাতে আছেন, বয়স্ক লোকটা কুফার জামে মসজিদে লোকটাকে বলল, বাবারে কথা বলিস না, চুপচাপ আমার পিছনে পিছনে আয়। এই দুষ্ট লোকটা বলছে কাজ হয়ে গেছে, জেনে গেছি, এবার কোথায় আছে পাওয়া যাবে। বাবারা ওই হানি বিন উরওয়ার বাড়িতে গিয়ে ওই বয়স্ক লোকটা ইশারা করলেন, হানি দরজা খুলু। হানি দরজা খুলে দিলেন। বাবা যেমনই দরজা খুলেছে, অল্প শুন করে জিজ্ঞাসা করছে কি হলো গো? বলে এই লোকটার বাড়ি হলো মুলকে সাব, হুজুরের কাছে মুরিদ হবে, 3000 দিরহাম টাকা আছে, এটা হুজুরকে নাজরানা করবে রে, যার কারণে আমি এনেছি। বাবারা ভাইরা মা বোনেরা, ওই লোকটাকে ভিতরে ভরে নিলেন হানির কিন্তু একটা সন্দেহ ছিল, লোকটাকে দেখে যেন কেমন লাগতেছে। বাবারা ভাইরা গো, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে পার্সোনাল কামরাতে, পার্সোনাল রুমের মধ্যে জায়গা দেওয়া ছিল। ওই দরজার কাছে নিয়ে গিয়ে হানি বললেন লোকটাকে, যা এ ঘরে হুজুর আছে, চলে যা। লোকটা ঘরের মধ্যে গেল বাবা, আর ঘরের মধ্যে চলে যাওয়ার পরে হুজুরকে সালাম করলো। হুজুরের হাতে হাত দিয়ে আমার হোসেনের নামে মুরিদ হলো। একেবারে ধোকাবাজ, অনেক বড় ধোকাবাজ মুরিদ হলো বাবা। মুরিদ হয়ে গিয়ে সারা রাত হুজুরের খিদমতে থাকলো। যেমনই সকাল হয়েছে বাবা,
ওই যে 3000 দিরহাম টাকাটা হুজুরকে নজরানা করে দিল। হুজুর এই টাকাটা রাখেন, আমি বিবি বাল বাচ্চাওয়ালা মানুষ, ব্যবসা বাণিজ্য করে খাই, আমাকে ছুটি দেন, আমি চলে যাই মুলকে সামে। এই কথা বলে বাবা বেরিয়ে গেল বাড়ি থেকে। হানি বিন উরওয়া ওই লোকটার দিকে তাকিয়ে ওনার একটা সন্দেহ হয়েছিল, লোকটার চলাফেরা ভালো লাগে না, ওর চোখের অতিগতি ভালো লাগে না, যার কারণে বাবা হানি বিন উরওয়া লোকটাকে ঘর থেকে বের তো করলো বটে, বাড়ি থেকে বের তো করলো বটেই, তবে দরজাখানা খুলে অল্প ছিদ্র রেখে বাবা দেখছেন লোকটা কোথায় যায়। দেখি লোকটা কি করে। লোকটাকে বের করার পরে দেখা গেল হানি বিন উরওয়া দেখতেছে লোকটা হাঁটছে আর ডানে বামে বাবা বিড়ালের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। এ বেরাদার, তাকিয়ে দেখতে দেখতে যেমনই হানির বাড়িটা চোখ থেকে আড়ালে হয়েছে, অন্য রাস্তা দিয়ে ঘুরে ওই হানি বিন উরওয়ার বাড়ি থেকে গিয়ে ওই কি নাম আপনার কি বলে মক্কেল মুলকে সামের গোলামটা গিয়ে বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে প্রবেশ করলো। ওবায়দুল্লাহ জিজ্ঞেস করলো খবর কি রে? বলে কাজ হয়ে গেছে। কার বাড়িতে আছে? এখানে আমি ঘটনাটাকে শর্ট করব বলে করছি বাবা, শোনেন ঘটনাটাকে শর্ট করছি। বলে এই হানি বিন উরওয়ার বাড়িতে আছে। হানিকে ডাকা হলো, হানি বলল না আমার বাড়িতে নাই। তখন হানি বিন উরওয়াকে বলা হলো যদি প্রমাণ দিয়ে দিই। বলে কি প্রমাণ আছে? তখন ওই লোকটাকে ডেকে আনা হলো। লোকটাকে লুকিয়ে রাখা ছিল বাবা। লোকটা যেমন সামনে দাঁড়িয়েছে, হানি বিন উরওয়া আর কথা বলতে পারে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল এবার তুমি বলো দেখি ইমাম মুসলিম তোমার বাড়িতে আছে কি না? এবার হানি বলল ও ইবনে জিয়াদ, ও ওবায়দুল্লাহ আমার বাড়িতে আছেন বটে, তবে আমি ডেকে আনিনি। কিভাবে এলো? বলে আলে নবী আমার বাড়িতে এলেন বলে মেহমান বানিয়ে নিলাম, জায়গা দিয়ে দিলাম, আমি তাড়াতে পারিনি, ভাগাতে পারিনি, আমাকে একটু সময় দাও গো, আমি বাড়ি যাব। হুজুরকে গিয়ে বলবো হুজুর আপনি আমার বাড়ি থেকে সসম্মানে চলে যান, চলে যান। ইমাম মুসলিমকে গিয়ে বলবো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল হানি রে না। হানির সঙ্গে কথা বলতে বলতে আপনার কি বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হাতে লাঠি ছিল, লাঠি চালিয়ে দিল। তর্ক বিতর্ক হতে হতে লাঠি চালিয়ে দিল। যেমন লাঠি চালিয়েছে বাবা হানি বিন উরওয়ার কপালে লেগে গিয়ে রক্তাক্ত হয়ে গেল, কপালটা ফেটে গেল। যেমন কপাল ফেটে যাওয়া, হানিকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। জেলখানাতে বন্দি করে রেখে দেওয়া হলো। আর কুফাতে এলান হয়ে গেল হানি বিন উরওয়া একজন আবিদ মানুষ, ভালো মানুষ, নামাজি পরহেজগার মুত্তাকি মানুষ আছে। লোকটাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জেলখানাতে বন্দি করেছে। এবার এটা এলান হয়েছে হানিকে কতল করে দেওয়া হয়েছে, কতল করে দেওয়া হয়েছে। এই এলানটা হয়ে গেছে, যার জন্য কয়েকটা বড় বড় বংশের লোকেরা, কুফার লোকেরা হাতে তালোয়ার লাঠি বল্লম ফর্সা নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আপনার গভর্নর হাউসকে চতুর্দিক থেকে ঘিরাও করে নিয়েছে। ওবায়দুল্লাহ কি করলো? বুদ্ধিতে কাজ নিল, অতি চালাক লোক ছিল বাবা। ওই ওবায়দুল্লাহ কি করলো? কয়েকটা বংশের বড় বড় নামি দামি লোকদেরকে পার্সোনালভাবে ঘরে ডাকলো। তাদেরকে পার্সোনাল কি বলল আল্লাহ জানে বাবা। আর বলল তোরা যা দেখে নে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে হানি বেঁচে আছে, শহীদ হয়নি, কতল করা হয়নি, তবে জেলখানাতে বন্দি হয়ে আছে। ওই লোকগুলো গেল বাবা, গিয়ে হানি বিন উরওয়াকে দেখলো। হানি বিন উরওয়া বলল এক কাজ করো তোমরা, বাইরে গিয়ে তোমরা সবাইকে বলো আমাকে যেন জেলখানা থেকে ছাড়িয়ে নেয়, আর সবাই যদি দাবি করে আমাকে ছেড়ে দেবে। এ কথা বললেন হানি বিন উরওয়া। কিন্তু বাবা ওই লোক 5-6টা লোক যারা বড় বড় বংশের বড় বড় গোত্রের লোক ছিল বাবা, মাথা মতব্বরটুকুকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি লোভ লালসা দিল বাবা বলা যাবে না। কেতাবে লিখা নাই, কিছু একটা লোভ দিয়ে দিয়েছে, যার কারণে তারা বাইরে এসে বলল কুফার লোকেরা গো ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেনে বলা হানি বিন উরওয়া আল্লাহর নেক বান্দা, তাকে শহীদ করা হয়নি, তাকে কতল করা হয়নি, লোকটা বেঁচে আছে, জেলখানাতে বন্দি আছে, তবে কপালে একটু লেগে গিয়ে রক্তাক্ত হয়েছে, এর থেকে বেশি কোনো ক্ষতি হয়নি, চলো সবাই বাড়ি যাই। উল্টো করে বলে বাড়ি চলে গেল। এটা বিকাল বেলার টাইম ছিল বাবা।
আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানি বিন উরওয়ার বাড়িতে আরাম করছিলেন। খবর হয়ে গেছে কুফাতে যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার কারণে হানি বিন উরওয়ার গ্রেফতার হয়ে গেছে। ইমাম মুসলিম চিন্তা ভাবনা করলেন, আল্লাহ কপালে যা আছে হবে, কপালের থেকে বেশি কিছু হবে না, তবে আমি আর দেরি করব না। হানি বিন উরওয়া বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর সঙ্গে যে দুটা ছেলে ছিল বাবা, 8 বছর 10 বছরের, মোহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বৈকাল বেলাতে এক সাইড দিয়ে গিয়ে আমার ইমাম মুসলিম একটা লোকের বাড়িতে, যাকে কাজী সাহেব বলা হয়েছে, কাজী সারি লেখা আছে কেতাবে নামটা, ওই কাজী সাহেবের বাড়িতে আমার ইমাম মুসলিম দুইটা বেটাকে বাবা রেখে দিলেন। কি নাম ভাই? আচ্ছা, এই যে কালকে ছেলেটা খেজুর নিয়েছিল 400 টাকাতে, 200 টাকা দিয়েছিল, 200 টাকা আজকে দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। এ বাবারা ভাইরা, আমার ইমাম মুসলিম ওই কাজী সাহেবের বাড়িতে বাচ্চা দুটোকে রেখে দিয়ে মাগরিবের টাইম কাছিয়ে গেল, যার কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এবার বললেন, আল্লাহ কপালে যা আছে ঘটবে। এই মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলে, আর মসজিদ ভর্তি লোক, জুমা মসজিদ কুফা শহরের মসজিদ ভর্তি লোক। আমার ইমাম মুসলিম নামাজ পড়াতে লাগলেন। যখন মসজিদে জামাত শুরু হলো, মসজিদ ভরা লোক ছিল, একটাও লোক কম ছিল না বাবা, একেবারে পূর্ণ মসজিদ ভর্তি হয়ে গিয়েছিল। মাগরিবের নামাজ শেষ করা মাত্র ইমাম মুসলিম ডানে বামে সালাম ফিরিয়ে দেওয়ার পরে যেমনই বাবা পিছন ফিরে তাকাবেন, দেখতে পাওয়া গেল একটাও নামাজি মসজিদে নাই। ইমাম মুসলিমের সন্দেহ হয়ে গেল, আল্লাহ কোনো আপনার তরফ থেকে বালা চলে আসলো নাকি? এদেরকে আপনি আসমানে তুলে নিলেন নাকি? জমিনটা ফেটে গিয়ে নিচে চলে গেল নাকি? এ বাবারা ভাইরা, এতটা নামাজি গেল তো গেল কোথায়? সবাই তো ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছিল বাবারা ভাইরা গো। অবশেষে ইমাম মুসলিম নিজের নামাজ পূর্ণ করলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হচ্ছেন, দেখছেন উজুখানাতে একটা লোক উজু বানাচ্ছে। ইমাম মুসলিম ভাবলেন লোকটাকে জিজ্ঞাসা করা যাক কি খবর। ও লোকটা উজু করে দাঁড়ালো। আমার ইমাম মুসলিম বলছেন, আচ্ছা ভাই বলো তো, মসজিদ ভরা লোক সব গেল কোথায়? বলে, হুজুর কেন? সব বাড়ি পালিয়ে গেছে। লোকটা বলছে, বাড়ি পালিয়ে গেছে। ইমাম মুসলিম বলছেন, হারে কারো বাড়িতে আগুন লেগে গেছে নাকি? একটা মশলা মনে রাখবেন বাপ, যেই কোনো নামাজের জামাত চলছে, জামাত ভঙ্গ করার হুকুম নাই। যদি খবর চলে আসে, চিৎকার হয়ে যায় যে অমুকের বাড়িতে আগুন লেগে গেছে, আগুন নিভানোর জন্য জামাত ছেড়ে যাওয়ার হুকুম আছে। এটা একটা মশলা বললাম। জি, আমার ইমাম মুসলিম বলছেন, কারো বাড়ি আগুন লেগে গেছে নাকি রে? বলে, না হুজুর আগুন লাগেনি। তাহলে গেল কেন? বলে, হুজুর জানেন না? কেন গেছে বলবো হুজুর। বলে, কেন? বলে, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেবে না বলে গেছে। হুজুর গো, মাগরিবের জামাত চলছিল, এই টাইমে সরকারি লোক এলান করতে করতে গেল, ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের বাড়ি ঘর ভেঙে মাটিতে মিসমার করে দেওয়া হবে, তাদের গলা কেটে বাড়ির দরজায় টাঙিয়ে দেওয়া হবে। বাড়িতে জায়গা দেবে না, তাই সব পালিয়ে গেছে হুজুর। আমার ইমাম মুসলিম বললেন, ভাই রে তুমি কেন আছো? তুমিও চলে যেতে। ওই লোকটা বলছে, হুজুর সত্যি আমিও চলে যেতাম, কিন্তু আমার জামাত ফেল, আমি জামাত পাইনি বলে আছি। ও তো ঠিক আছে। আমার ইমাম মুসলিম কুফার জামে মসজিদ থেকে বেরোলেন। মাগরিবের পরের ঘটনা। রাস্তায় নেমে দেখছেন, যেই দিকে তাকিয়ে দেখছেন বাবা, কোনো বাড়ির দরজা খোলা দেখতে পাওয়া যায় না। ইমাম মুসলিম যেই দিকে তাকাচ্ছেন, বাড়ির দরজা বন্ধ। হুজুর চিন্তা করছেন, আল্লাহ গো, আজকে আমি
কার বাড়িতে যাব আল্লাহ, আমাকে কে জায়গা দেবে গো? আমার কিসমতে যা আছে হবে। সব বাড়ি তো দরজা বন্ধ করে নিয়েছে। সত্যিকারে কুফার লোক ধোকা দিয়ে দিল। তবে আল্লাহ গো, আমি আমার জানের পারওয়া করি না আল্লাহ। আমি যে নবীর নাতি হুসেনকে চিঠি লিখে ডেকে পাঠিয়ে নিয়েছি, আল্লাহ দয়া করে যেন আমার হুজুর কুফাতে না আসে। 5 রকম কথা বলতে বলতে বাবা আমার ইমাম মুসলিম একটা রাস্তা ধরে চলতে লাগলেন। যেদিকে দু নজর যাচ্ছে চলে যাচ্ছেন। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, কত বড় কথা দেখেন। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলছেন বাবা। চলতে চলতে বাবা পিপাসা লেগে গেছে। কোনো বাড়ির দরজা খোলা নাই গো। কার বাড়িতে পানি পান করবেন? আমার ইমাম মুসলিম একটা বাড়ির দরজায় আওয়াজ দিলেন। বাড়িতে কোনো আলো বাতি জ্বলে না, কোনো লোক মনে হচ্ছে জেগে নাই, সব ঘুমিয়ে গেছে। কিন্তু কেউ ঘুমায়নি। আমার হুজুর ইশারা করছেন, সবাই দেখতে পাচ্ছে, জানতে পারছে, বুঝতে পারছি। এ বাবারা, ভাইরা, ইমাম মুসলিম আবার অন্য বাড়িতে যাচ্ছেন। কোনো বাড়ি দরজা খোলা পায় না। এতটা হুলকুম শুকিয়ে গেছে গো। চলতে চলতে রাতটা অনেকটা হয়ে গেছে, কোনো বাড়ি দরজা খোলা নাই। আমার ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ গো, তাহলে এখন আর আমার কি হবে? কোন দিকে যাব আল্লাহ? যেদিকে দু নজর যায় চলে যায়। চলতে চলতে কিছুটা রাস্তা আবার চলে গেছেন বাবা। বেশ কিছু দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার ধারে একটা বারান্দাতে একটা মেয়ে মানুষ একটা হাতে লণ্ঠন নিয়ে আছে, হারকেল নিয়ে আছে, যাকে লণ্ঠন বা আলো বলে দিই এক কথায়। একটা আলো নিয়ে আছে বাবা। মেয়েটা আলোটাকে বড় করছে, রাস্তার দিকে কিছু তাকিয়ে খোঁজ করছে। আবার দেখার পরে আলোটাকে ছোট করে পিঠের পিছনে লুকিয়ে নিচ্ছে। আমার ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ, ওই মেয়েটার কাছে যাই, ওই লোকটার কাছে যাই, দেখি কোনো পানির সন্ধান পাওয়া যায় কি না। যেমনই কাছে গেলেন বাবা, ওই মেয়েটা দূর থেকে বুঝতে না পারাতে ডাক দিচ্ছে, বেটা বেলাল, আসলি না কি রে বেটা? আমার ইমাম মুসলিম বুঝতে পেরে গেলেন এই মেয়েটার একটা বেটার নাম হচ্ছে বেলাল। বেটা বেলাল বলে ডাক দিল, তার মানে এর বেটার নাম হলো বেলাল, এর ছেলের নাম হলো বেলাল। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ওই বেলালের মা বসে আছে, যার নাম কেতাবে লেখা আছে বিবি তুয়া। অনেকে তুয়া বিবি বলে, বিবি তুয়া কেতাবে নামটা আছে। বাবারা, ভাইরা, মা বোনেরা, একই ভাষা গো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বেলালের মা রে, আমি তোমার বেটা বেলাল না। তবে বেলালের মা একটা কথা জিজ্ঞেস করি রে বিবি তুয়া। কি কথা গো? জওয়ান ছেলে বলছে, আল্লাহর বান্দি বলো তো, তুমি যে আলোটাকে সামনে করে কিছু তাকাচ্ছ, আবার আলোটাকে কমিয়ে দিয়ে লুকিয়ে নিচ্ছ, কারণটা কি? মা বোনেরা গো, অন্তর ফেটে যায় মা। কারণটা কি? আমার ইমাম মুসলিমকে শুনিয়ে বলছে, বিবি তুয়া বলে, বেলালের মা বলছে, বাবারে তুমি জানো না? কি জানবো রে বেলালের মা? বলে, কুফাতে ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম এসেছেন। আচ্ছা, এসেছেন, তারপরে কি হলো মা? বলে, বাবা রে, ইমাম মুসলিমকে বাড়িতে যারা জায়গা দেবে তাদের বাড়ি ঘরে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। আর তাতেও যদি না হয়, জালালি বাদশাহ মানে আমাদের এই কুফা শহরের গভর্নর ইবনে জিয়াদ তার গলা কেটে দরজায় টাঙিয়ে দেবে। যাও বাবা, বাড়ি যাও, নিজের বাড়ি চলে যাও রে। গ্রামের অবস্থা ভালো নয়, শহরের অবস্থা ভালো নয়, নিজের বাড়ি যাও বাবা। আমি এই জন্য আলোটা লুকিয়ে নিচ্ছি, যেন ওই মুসলিম আমার বাড়িতে আসতে না পারে। মুসলিমকেই বলছে, ও জানে না। বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে বেলালের মা, আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো। তবে বেলালের মা গো, আমার হুলকুমখানা শুকিয়ে গেছে রে বিবি তুয়া, যদি পারো একটু আমাকে পানি পান করাও। বেলালের মা বলল, বাবা রে, তুমি যাও, নিজের বাড়িতে গিয়ে পান করিও, দেশের আবহাওয়া ভালো নয়। ইমাম মুসলিম বললেন, বেলালের মা
পানি তো বাড়িতে গিয়ে পান করতাম গো, কিন্তু আমার বাড়ি এখানে না, অনেক দূরে বাড়ি আছে, যার কারণে তোমার নিকটে একটু পানি চাইছি, একটু পানি দিলে বড় ভালো হয়। আর বেলালের মা বলল তাহলে বস, পানি দিচ্ছি, আর দেরি করিস না। বেলালের মা বাড়ির মধ্যে গেল, এক লোটা পানি নিয়ে আসলো। আমার ইমাম মুসলিম বাড়ির বারান্দাতে বসে গেলেন বাবা, বসে পানিটা পান করলেন আর বলছেন আলহামদুলিল্লাহ। এ বেলালের মা, এ নাও তোমার পানির বর্তন নাও। বেলালের মা পানির বর্তনটা হাতে নিয়ে বললেন, বাবা রে, তুমি পানি চাইলে আমি পানি দিলাম, এবার যাও তুমি নিজের বাড়ি চলে যাও। পানির বর্তনটা রাখতে বেলালের মা বাড়ির মধ্যে গেল, পানির বোতল বাড়িতে রেখে এসে দেখছে লোকরা যায়নি, ওখানে বসে আছে, ওখানে বসে আছে। বলছে বাবা রে, তুমি পানি চাইলা, পানি দিলাম, এখনো কেন যাওনি, বসে আছো? বলে বেলালের মা, আমরা এমনি কাহারো কাছে কিছু নিই না রে, তবে একটা কথা বলি বেলালের মা, এ পানির বদলে তোমাকে এখন কিছু দিতে পারলাম না বেলালের মা। কাল হাসরের ময়দানে এর পানির পরিবর্তে আমি একটা চেষ্টা করব রে, আমার মায়ার নাভিকে বলে দিয়ে তোমার জন্য এ পানির বদলে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়ে দেব। মেয়েটা বলছে আপনি কে আছেন গো, পানিটা কোথায় গো? আল্লাহু আকবার কাবীরা। আমার ইমাম মুসলিম বলছেন বেলালের মা, তুমি যে আমাকে বাড়ি যেতে বলছো গো, আমার বাড়ি কুফা শহরে, তো দূরের কথা, এই কুফা শহরে বাড়ি তো দূরের কথা, নিজের পা রাখার মতো এক তালুয়া জায়গা নয়, তবে বাড়ি কোথায় গো? আল্লাহর বান্দা তখন উনি বলছেন, বিবি তুয়ারে, আমারই নাম হলো ইমাম মুসলিম, আমি হলাম ইমাম হুসেনের চাচাতো ভাই, আমার বাড়ি হলো নবীর সোনার মদিনা। এ যেমনই এই কথা বলা, বেলালের মা বলল, হুজুর মাফ করবেন, বেয়াদবি, আমার বেয়াদবি হয়ে গেছে হুজুর, আপনি আর কোথাও যেন না হুজুর, কারণ কুফাতে কোনো লোকের বাড়ি আপনার জন্য খোলা নাই গো হুজুর, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। হুজুর আর যেতে হবে না, আপনি আমার বাড়িতে চলে আসেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমি চাইছিলাম বাবা একটলি পালিয়েই, আপনার কি বলে ঝুমতি ভাইয়ের জোড়া নেই কোনো আল্লাহর বান্দা, তাহলে আমি বলবো এক টলি বালি দুজন মিলে দিয়ে দেন, পারবেন দেখি, কমপক্ষে একটা টলি বাড়ি আর হোক, কারণ এক টলি বাড়িতে মসজিদের দোতলার কাজ করা যাবে না। একজন দুটা বান্দা বলেন তো, একজন হাত তুলে যে অর্ধেক টলি বালিকে দেবেন, দুজন মিলে কোনো আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য একটা টলি বালি পারবেন না বাপ? একজন আর দুজন মিলে একটা টলি বালি অর্ধেক কে দিতে পারবেন? একটু ইশারা করুন। জি, আছেন কোনো আল্লাহর বান্দা? হ্যাঁ, অর্ধেক টলি, একজন হাত তুলেন অর্ধেকের জন্য, তারপর ইনশাআল্লাহ আমি আশা রাখবো আপনার জোড়া হয়ে দুজন মিলে এক টলি বালি হয়ে যাবে। অর্ধেক টলি বলেন কে পারবেন? কোনো দাদা, ভাই, জওয়ান ছেলে কেউ একজন পারবেন না? আল্লাহর ঘরের জন্য দেবেন বাপ। জি, হাজরাতে গেরামি, আরে বাবা কি আছে? হ্যাঁ, কিছু বলবে না, ব্যাংক কাটে না, বসে কাটে না ব্যাংক, চলে আসলে ওকে একটু ইশারা দিয়ে এদিক ওদিক করবে, ওটা এমনি পালিয়ে যাবে, ও তো থাকবে না, ব্যাংক কাটে না খালা। যাই হোক, অর্ধেক টলি বালি দেনেওয়ালা নেই? কোনো দাদা, ভাই, চাচা কেউ একজন নেই গো? অর্ধেক টলি, আল্লাহ আল্লাহ। নবী ছাড়া 5G'র জামানা, ফুল টাওয়ার জি, সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। জি, চেঞ্জ হয়ে গেল না? ওই জন্য আমি শুনলাম যে তোমরা কোনটা পড়ছো, আমি অন্যটা পড়ে দেব। নবী ছাড়া জান্নাত পাবে না,
দয়ার নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নেই গো, একজন অর্ধেক টলি বালি দিতে পারবেন না? হ্যাঁ, কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা অর্ধেক টলি বাপ নেই? কোনো মা পারবেন অর্ধেক টলি? কোনো বোন দেখান তো, দুজন মেয়ে মিলে তো অর্ধেক করে দিয়ে দেন, নাহলে সুবহানাল্লাহ। পারবেন আপনারা কেউ? অর্ধেক টলি, বেশি বলিনি। পারবেন? দেখা যাক ওই পারে, দেখো তো ভাই, কমিটির লোক একজন যাও তো, অর্ধেক টলি বালি ওই দিক থেকে কে দিতে পারছে? কোনো মা বা বোন? সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে, নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলেন না, স্বামীহারা হলেন মা আমেনা, পথে ফিরে এলেন না, স্বামীহারা হলেন মা আমেনা। অর্ধেক টলি বলি কেউ দিল না? পারবেন না? হ্যাঁ, কোনো জওয়ান ছেলে নেই এরকম কোনো হিম্মতবাজ, হ্যাঁ, যে নবীর মোহাব্বতে আজ আল্লাহর ঘরের জন্য অর্ধেক টলি বালি লিখাবে, এরকম কোনো ছেলে নেই? আল্লাহু আকবার। আচ্ছা এই ভাই কথা বলি, ভাই আমার ছোট কথা বলি, আমি জীবনী গাইছি। মা, আপনাদের মধ্যে কেউ অর্ধেক টলি বালি দিতে পারবে? কোনো মা, কোনো বোন, মাসি, পিসি, কেউ একজন অর্ধেক টলি? একটু ইশারা করুন তো। নিজের স্বামীর নামে, নিজের শ্বশুর শাশুড়ির নামে, মা বাবার নামে। এখন লাগবে না কিন্তু, মসজিদের কাজ যখন চালু হবে তখন দেবেন। পারবেন না? কেউ একজন নেই? ছেলে মেয়ে কারুর তো অর্ধেক টলি জি। আল্লাহু আকবার। আচ্ছা, আমার মা বোনদের জন্য আমি একটু হালকা করে দিচ্ছি। হ্যাঁ, দুটো মেয়ে ওই সাইড থেকে বলবে আর দুটো মেয়ে এই সাইড থেকে বলবে, মানে একজন এখান থেকে একজন এখান থেকে আর ওখান থেকে দুজন, চারজন মেয়ে মিলে এক টলি বালি। বলেন, সহজ হয়ে গেল না? খুব সহজ হয়ে গেল। চারজন মিলে, এখান থেকে একজন, বলেন তো কে পারবেন? মানে এক টলি বালিকে চার ভাগ করে এক ভাগের মূল্য আপনি দিবেন। পারবেন এখান থেকে কেউ? একজন এখান থেকে, ওই সাইডে একটা কমিটির লোককে পাঠান, ওখান থেকে দুজন, মানে অর্ধেক টলি বালি দুজন মিলে, এই একটা টলি হয়ে যাবে, বাস আমার গাড়ি আগে চলবে। কে পারবেন বলেন? না রাগ করেছেন যে মৌলবি চাইতে চাইতে মরে যাক, দিব না? আমি তো নিজের জন্য চাইছি না খালা, আল্লাহর ঘরের জন্য চাইছি। আমি তো ওই কাহানি নেই, নাহলে বলতাম। মদিনার একটা ওয়াকিয়া আছে, মদিনা শরীফের, নবীর মোহাব্বতে নিজের দুগ্ধ পান করা শিশু, নবজাত শিশুকে একজন মা নবীর ভালোবাসায় উহুদের যুদ্ধে পাঠিয়েছিলেন। দুধ পান করা বাচ্চাকে
নবীর মহব্বতে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, ওই বাচ্চাটা শহীদ হয়েছিল। শোনাবো কোনোদিন, যদি কোনো জালসায় মিলাদে আসি তাহলে শোনাবো ইনশাআল্লাহ। এটা যেহেতু জীবনের মাহফিল, ওদিকে ওই ঘটনার দিকে আমি যেতে পারছি না, তো আমি আপনাদেরকে ছেলে বা মেয়ের কুরবানি দিতে বলিনি। নিজের স্বামীর বা নিজের জায়েজ ইনকাম থেকে অর্ধেক টলি দুজন মা বোন পারবেন? মনে হচ্ছে এটাও ভারী হচ্ছে। জি, তো এখানে যারা বসে আছেন আমি ছেলেদেরকে বলছি, কালকে একটা আনকমপ্লিট ছিল, কমপ্লিট হয়নি, 100 টাকার কলম 10 জনকে বলেছিলাম। কি সিমেন্ট লাগবে? এদিকে মসজিদ বানাতে সিমেন্ট লাগে? ও আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। ইমাম সাহেব ভালো মনে করিয়ে দিয়েছেন, মাফ করবেন মা খালা। যাই হোক, ওই এক টলি জানাব ভাইজান দিয়েছেন না, ওটাকে কাজে লাগাতে হবে। আচ্ছা বলেন তো, 1 ব্যাগ করে সিমেন্ট লিখান তো 5টা মা, তাড়াতাড়ি 1 ব্যাগ করে সিমেন্ট। আচ্ছা কি নাম, ইকবাল হোসেন হয়েছে ওদিকে? 1 মিনিট। বালির কথা বললাম, ওটা কিছু হলো? হ্যাঁ, যে লেখা নামে 2 বস্তা সিমেন্ট, তানুর স্ত্রী 1 বস্তা সিমেন্ট, আর কারোর স্ত্রী দেয়নি? বললাম যে এদিকে যাও, যে লেখার স্বামীর নাম কি ওটা লিখে দাও। হ্যাঁ তো বলে দাও। আচ্ছা, বা ছেলে মেয়ে ছেলেদের নাম লিখে নাও। আচ্ছা লিখে নাও। এ দেখেন আমার মা বোনরা 100-200 করে ওদিক থেকে পাঠিয়েছে কিছুটা, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। এদিক থেকে 1 বস্তা সিমেন্ট কে পারবেন বলেন তো খালা? তাড়াতাড়ি দেখো, দেখো এখনো দেখতে পাইনি। কারামা ও বাড়িরই দান আছে, অসুবিধা কি আছে? হ্যাঁ, আমার চাচি যান ইকবালের আম্মা 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইকবাল, হয়নি লিখানো? এত লেট করলে হয়? দেরি করিও না ভাই, একটু 2য় নম্বর কলম দেখো। সুবহানাল্লাহ, 1 ব্যাগ সিমেন্ট, তাড়াতাড়ি বলেন কে পারবেন, তাড়াতাড়ি। আচ্ছা এদিক থেকে 2 জন দেন, 5 জন চেয়েছি, এদিকে একটা হয়ে গেছে। এই বর্ডার থেকে দেন 2 জন, 1 ব্যাগ সিমেন্ট কে পারবেন একটু ভাই? আল্লাহর ঘরের জন্য এটাও দরকার আছে, আর ওর জন্যই তো আপনারা লাগিয়েছেন জলসা। তো বলছি কে পারবেন একজন, কোনো মা কোনো বোন আমার? 1 ব্যাগ সিমেন্ট বলেন, শুধু ইশারা করেন, আমি কোনো ছেলেকে পাঠাবো, নাম বলে দিয়েন। 1 বস্তা সিমেন্ট কেউ পারবেন না? একজন গো, এখন লাগবে না তো, যখন কাজ হবে মসজিদে তখনই লাগবে। কোনো মা খালা বোন? সুরাজ কই? তো বাইরে কি করছে? জালসা এখানে হচ্ছে তো বাইরে? হ্যাঁ বাইরে বলতে একদম বাইরে? সুরাজ ভাই সামনে আসো, এখন লিখিও না, থামো। সুবহানাল্লাহ, সুরাজকে রাখো। এদিকে 2 জন 100 করে আর দিল, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের মা বোন এদিকে ডান হাতে যারা বসে আছেন 1 বস্তা করে 2 জন আর সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই গাছ থেকে নিয়ে এইটুকু এরা 1 বস্তাও দেয় না গো। খালা, মা আমার বোন আমার, পারবেন না একজন? হ্যাঁ একজন, হ্যাঁ খুব চালাক এই মেয়েটা, পারবে না তো মাথা হিলেছে। আমি বলছি পারবেন না তো চলে যাচ্ছে মাথা হিলিয়ে। তুমি পারবা না তো দিও না, অসুবিধা নেই, বসে থাকো, মাথা নড়ানোর কি আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন কোনো মা বোন মাসি পিসি কেউ একজন 1 বস্তা সিমেন্ট পারবেন না এখান থেকে? একজন দেন কমপক্ষে, তারপর আবার গাইছি জীবনী ইনশাআল্লাহ। বাপ দাঁড়ান একজন, 100 করে 2 জন দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে একজন 1 বস্তা সিমেন্ট, আল্লাহু আকবার। আচ্ছা ইকবাল যাও না এদিকে। আচ্ছা এদিক থেকে মেয়েদের, এই মেয়েদের দিক থেকে এদিক থেকে একজন 2 বস্তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো রাখুক, দোয়া একসঙ্গে করবো সবার জন্য। কিন্তু এই গলি থেকে দেয় না জি। আর কমিটির ছেলেগুলো গেল কোথায়? বাড়ি মিনারুল, ওইদিকে যাও না, একটা তো ছেলে নেই ওদিকে, কে যাবে? না গেলে মেয়েরা তো এখানে আসবে না, কাউকে পাঠাও, তুমি না গেলে কাউকে পাঠাও ভাই। আছে ওই
নেই তো, ওদের এখন আসছে, ও বাড়ি থেকে আসলো। হ্যাঁ, মাইজুল সাহেব কই আছে? কই? ও আচ্ছা, এখানে আছে। আকাশ, আকাশ, সুবহানাল্লাহ, আকাশ মল্লিক, এটা উপাধি ভালো লাগলো না। আচ্ছা আচ্ছা, যাই হোক, বাইরে আছে। এই আকাশ বাতাস যা আছে আছে। 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, আমিন সুম আমিন, জাযাকাল্লাহ। বেরাদার হাজরাতে গেরামি, তো 1 বস্তা করে সিমেন্ট, মাজহারুল, 1 বস্তা করে সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা ইকবাল, এরা কেন রাগ করে আছে? 1 বস্তাও যায় না এখানে জি। একজন কোনো মা বা বোন 100 টাকা এদিকে 1 বস্তা দিবে একজন, যাও, একজন মাত্র, আমি জোড়াও চাইব না। এখান থেকে দেখি কার ভাগ্যে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি এরকম হাইটা চলেই যাবা তো ওদিকে সুকরদি টোলা পার হয়ে যাবা ভাই। সুবহানাল্লাহ, বেরাদার হাজরাতে গেরামি, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। বাবা বলেন, ও গো আমেনা, আমি থাকতে চিন্তা কইরো না, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। বেরাদার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, রাত অনেকটা হয়ে গেল, কিন্তু শুনে নেন, চিন্তা করিয়েন না, বেশি বাজেনি বাপ। 10টা বেজে 2 ঘন্টা 7 মিনিট, টাইম বেশি হয়নি জি। হাজরাতে গেরামি, বেরাদার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আমি যেখানে বলছিলাম ওখানে শুনেন। আমার ইমাম মুসলিমকে বেলালের মা বলল, বিবি তুয়া বলল, হুজুর আর আপনি আগে যেন না, কোনো দিকে গিয়ে আপনি কোনো বাড়ি দরজা খোলা পাবেন না, সবার বাড়ি দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে। আমার বাড়িতে মেহমান হয়ে যান, যা আছে কপালে হবে, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। হুজুরকে ঘরের মধ্যে নিলেন বাবা। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পার্সোনাল রুম দিলেন বাবা। এবার বাবা কাকে বলে একটু বুঝিয়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যেই। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা ধোয়ার ব্যবস্থা করে দিলেন, পানি দিলেন বাবা। হুজুর আপনার কি বলে ফ্রেশ হয়ে গেলেন, পানি নিয়ে হাত মুখ ধৌত করে নিলেন। এবার ঘরের মধ্যে বিছানা করে দিয়ে সব মাদুর পেতে দিয়ে সব বিছিয়ে দিয়ে হুজুরকে বসার জায়গা দিলেন। আর বেলালের মায়ের বাড়িতে যে খাবার ছিল বাবা, একটা থালাতে করে খুলে আমার ইমাম মুসলিমের সামনে নিয়ে গিয়ে বলছে, হুজুর একটু খানা খেয়ে নেন। যেমনই বাবা খানা খেতে বলেছেন, খানার দিকে যেমনই তাকিয়েছেন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মনে পড়ে গেল, আল্লাহ কোন বৈকাল বেলাতে আমার মা হারা 2টা ছেলেকে, আমার নিজের ছেলে 2টিকে কাজীশারির বাড়িতে রেখে এসছি। আল্লাহ ওই বাচ্চাগুলো খেলো কিনা জানি না, যদি না খেয়ে থাকে বাচ্চাগুলো, আমি বাবা হয়ে কোন মনে কোন প্রাণে খানা খাবো। তাই ডাক দিয়ে বললেন, বিবি তুয়া, এ বেলালের মা শোনো রে, আমার খাবার লাগবে না রে, যাও তোমার খাবার তুমি তুলে রেখে দাও। জি, কিছু বলবে তাড়াতাড়ি। হ্যাঁ, মানিরুলের মা 1 বস্তা, রবির মা 1 বস্তা, মেহেদির মা 1 বস্তা, রুহুলের মা 1 বস্তা, আসিফার মা 1 বস্তা, রফিকের মা 1 বস্তা, কালামের মা 1 বস্তা, সালামের মা কই? সুবহানাল্লাহ। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম মুসলিম খানা আর খেলেন না বাবা। একটাই কথা মনে ভেবে, আল্লাহ
আমার ছেলে যদি না খেয়ে থাকে, কচি কচি বাচ্চা দুটো না খেয়ে থাকে, আমি বাবা কোন মনে কোন প্রাণে খানা খাবো। এই বলে উনি খানা খেলেন না বাবা। এবার ঘরের দরজা লাগিয়ে দিলেন বাহির থেকে। বেলালের মা বলল, বিবি তুয়া বলল, হুজুর আপনি বাইরে আসবেন না, কারণ দেশের আবহাওয়া খুবই খারাপ আছে। আমি রাতের বেলাতে মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে দরজার নিকটে আসব। আপনার কিছু লাগলে আপনি আমাকে বলে দিয়েন, কিছু লাগলে আমাকে বলে দিয়েন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, তাই হলো বেশ কিছুটা রাতে ওই বিবি তুয়ার বেটা বেলাল বাড়িতে এলো। দরজা খুললো। মা বলছে, বেটা এত দেরি কেন হলো? বলে, মা গো, আমি যে ইবনে জিয়াদের দরবারে কাজ করি, আজকে কাজকর্ম একটু বেশি, তার মধ্যে একটা সমস্যা আছে। ইমাম মুসলিমকে ধরার জন্য লোক পাঠিয়েছে, লোক খোঁজ করে বেড়াচ্ছে, খবর পাওয়া যাচ্ছে না ইমাম মুসলিম কার বাড়িতে আছে। বেলালের মা চিন্তা করছে, আল্লাহ, ওই ছেলেটা যে কথা বলছে, নিজের ছেলেটা যে কথা বলছে, ইমাম মুসলিমকে আমি তো বাড়িতে জায়গা দিয়ে বসিয়ে রেখেছি। বলে, বেটা ছাড় ওগুলো কথা, চল খানা খা। একটাই বেটা বেলাল, একটাই বেটা, একমাত্র ছেলে। খানা খাওয়ানো হলো। বেলাল দেখছে মাঝে মধ্যে রাত্রিবেলাতে মা উঠছে আর আপনার কি বলে ওই রুমটার দরজার দিকে যাচ্ছে। বেলাল নিজের মাকে জিজ্ঞেস করলো, মা গো, ব্যাপারটা কি বুঝতে পারছি না, বারবার ওই ঘরের দিকে কেন যাচ্ছেন? একটা ছেলে মানে আদরের ছেলে। বেলালের মা বলল, বেলাল রে, ওই ঘরের কোনো অসুবিধা নেই রে বেটা, এমনি যাচ্ছি। বলে, মা কোনো তো কারণ আছে, আপনি বলেন। ইনি বলছেন, বেটা রে, আমি তোমাকে বলবো বটে, তবে তুমি তোমার মায়ের সঙ্গে ওয়াদা করো বেটা, এই কথা যেন কাউকে বলবে না। ঠিক আছে মা, বলবো না। তাহলে বলেন। বলে, দেখ বেটা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার জন্য কুফার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, আমি ওই মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দিয়েছি। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, মা বলল, বেলাল কাউকে বলিস না রে। এবার সকাল হলো বাবা। প্রত্যেক দিন ডিউটিতে বেলাল যায় সকাল 9টা 10টাতেই। আজকে 7টা বাজতে না বাজতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেলালের মা বলছে, বেটা ব্যাপার কি, ব্যাপার কি, এত তাড়াহুড়া কেন? বলে, মা গো, অফিসে কাজকর্ম বেশি আছে, যার কারণে আগে যেতে হবে, তার জন্য আমি আগে যাচ্ছি। কিন্তু বেলালের মা বাড়ি থেকে বের হওয়ার সময় বেলালকে মনে করিয়ে দিল, বেটা রে, খবরদার, হুজুর আমাদের বাড়িতে আছে, এটা কেউ না জানে। বেলাল বলল, ঠিক আছে মা, বলবো না। কিন্তু দেখেন বাবা, বেলাল রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে দিক থেকে 20-22টা লোক ঘোড়ায় বসে ঘোড়া নিয়ে চলে আসছে। ইবনে জিয়াদের সৈন্য সামন্ত। বেলাল হাঁটতে হাঁটতে যাচ্ছিল অফিসে, কাছাকাছি আসলো। বেলাল বলল, ওগো ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা কোথায় যাবে? বলে, আমরা যাচ্ছি হুজুরকে কি বলে ইমাম মুসলিমকে খোঁজ করতেই। বেলাল হাসতে হাসতে বলল, বিবি তুয়ার বেটা হাসতে হাসতে বলল, এই সৈন্যবাহিনীরা তোরা যা, তোরা 6 মাস পর্যন্ত যদি খোঁজ করিস, আমি বেলাল বলছি ইমাম মুসলিমকে খোঁজ করে আনতে পারবি না, খবর লাগাতে পারবি না। তখন ওই 20-22টা লোক বলল, এই বেলাল, আমরা 6 মাস পর্যন্ত যদি খোঁজ করি, ইমাম মুসলিমের খবর লাগাতে পারবো না। এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, তার মানে হলো এটা যে ইমাম মুসলিম কোথায় আছে তুই জানিস। তো বেলাল বলল, আমি জানি, কিন্তু তোদেরকে বলবো না। কত বড় হারামখোর ছেলে, হ্যাঁ? বলছে, আমি জানি কিন্তু তোদেরকে বলবো না। ওর মা কি বলেছে? কাউকে বলিস না। ই বলেছে, ঠিক আছে বলবো না। এখন এরা জিজ্ঞাসা করছে, ইবনে জিয়াদের সৈন্যরা, তুই জানিস কিন্তু বলবি না, কেন বলবি না রে? বুদ্ধুর বেটা বুদ্ধু বলছে, এজন্য বলবো না যে আমাকে বলতে আমার মা নিষেধ করেছে। আচ্ছা বলেন তো, বা বলতে বাকি রাখলো? শুধু সব বলেই দিল। বেলাল, তাহলে স্পষ্ট হয়ে গেল যে ইমাম মুসলিম তোদেরই বাড়িতে আছে। বলে, একেবারে পিওর বুদ্ধু। বলছে, আমাদের বাড়িতে আছে, তবে যা, আমার মা যেন জানতে না পারে যে আমি বেলাল তোদেরকে বলে পাঠিয়েছি।
ঠিক আছে তুই যা, আমরা দেখে নিব। বেলাল চলে গেল অফিসে। বেলালের বাড়িতে ইমাম মুসলিম ওনার কোমরে একটা তালোয়ার ছিল বাবা, যেটা 3 থেকে 3.5 কেজি ওজন। তালোয়ার খানা বালিশের নিচে রেখে দিয়ে বালিশে মাথা রেখে হুজুর আরাম করতেছিলেন। আমার ইমাম মুসলিম 20-22টা ঘোড়ায় একসঙ্গে রাস্তা দিয়ে চলে বেলালের বাড়ির দিকে আসছে, বিবি তুয়ার বাড়ির দিকে আসছে। ঘোড়ার পায়ের আওয়াজ খটখট খটখট করে শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে থেকে। একসঙ্গে 20-22টা ঘোড়া চলছে। ইমাম মুসলিমের মনে সন্দেহ হলো, আল্লাহ গো, সত্যিকারে যদি ইবনে জিয়াদের সৈন্য সামন্ত আমাকে ধরতে আসে। উনি উঠে বসে গেলেন, তালোয়ারখানা বালিশের নিচে থেকে টেনে বের করলেন। আল্লাহ, যদি সত্যিকারে আমাকে ধরতে আসে তাহলে তালোয়ার আজকে কাজে লাগিয়ে দেব। ইমাম মুসলিম তৈরি, ঘরের মধ্যে তৈরি হয়ে বসে আছেন। সত্যিকারে 20-22টা ঘোড়া এসে বাবা বিবি তুয়ার বাড়িটাকে ঘেরাও করে নিল। আর সরকারি লোক দরজায় আওয়াজ দিল। ইমাম মুসলিমের সন্ধানে এসে বিবি তুয়াকে ডাক দেওয়া হলো। বেলালের মা দরজা খুলো, অল্প করে দরজা খুলে বলছে, কে তোমরা গো? বলে, আমরা সরকারি লোক ইবনে জিয়াদের দরবার থেকে এসেছি। আমার বাড়িতে কি উদ্দেশ্যে? বলে, বলো তো বেলালের মা, তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে কি? বেলালের মায়ের সন্দেহ হয়ে গেল, আল্লাহ গো, এই কাজটা অন্য কারণ আমারই বেটার হয়েছে, কারণ আমার বেটা ছাড়া কেউ জানে না। বেরাদার, বেলালের মা উনি চিন্তা করলেন, আল্লাহ, জীবনে মিথ্যা কথা বলিনি, আন্দাজা লাগান, জীবনে মিথ্যা কথা বলিনি। আজকে আলে নবীকে বাড়িতে জায়গা দিয়েছি, আর আমার বাড়িতে আছে এ কথা যদি বলে দিই যে না আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তাহলে আলে নবীর সঙ্গে গাদ্দারি করা হবে, যে বাড়িতে জায়গা দিয়ে আমাকে ধরিয়ে দিল, গাদ্দারি হয়ে যাবে। আর যদি বলি যে না, তো আমার আল্লাহ রাসূল মিথ্যা ভালোবাসেন না, মিথ্যা বললে জাহান্নামে পড়তে হবে। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিমের মহাব্বতে, আলে নবীর ভালোবাসাতে বেলালের মা চিন্তা করলেন, আল্লাহ গো, জীবনে মিথ্যা বলিনি, আজকে গাদ্দারি আমি করব না, তবে জেনে বুঝে মনে জেনে একটা মিথ্যা কথা বলবো আলে নবীকে বাঁচানোর জন্য, আলে নবীর সম্মানার্থে। আল্লাহ গো, একটা মিথ্যা বলার কারণে আমাকে যদি 1000 বছর জাহান্নামের আগুনে পড়তে হয়, আমি জাহান্নামে পড়তে রাজি আছি, নবীর খানদানের সঙ্গে গাদ্দারি করতে আমি রাজি না। যেমনই বেলালের মা না বলতে যাবে, ওইদিকে আপনার কি বলে ইমাম মুসলিম দরজা খুলে দিয়ে বেরিয়ে গেল। বেলালের মা, রে না বলিস না, বলে দে যে ইমাম মুসলিম আমার বাড়িতে আছে। দরজা খুলে দে বেলালের মা, দরজা থেকে সরে যা। 20-22টা লোক বাবা একেবারে একই সঙ্গে বেলালের বাড়িতে ঢুকে পড়ল। এ বাবারা, 20-22টা লোক, আর ওইদিকে ইমাম মুসলিম একা বাবা তালোয়ার বের করে নিয়েছে। রাস্তা থেকে সরে যা রে বেলালের মা। 20-22টা লোক তালোয়ার চালাতে লাগলো। আমার ইমাম মুসলিম এক সাইড থেকে তালোয়ার চালাচ্ছে বাবা। এ মা বোনেরা, এমন তালোয়ার চলছে, তালোয়ার লেগে আগুন বেরিয়ে আসছে, আগুনের ফিনকি বেরিয়ে আসছে। মা বোনেরা গো, এই তালোয়ার চালাতে চালাতে একটা দুষ্ট দুরাচার লোক আমার ইমাম মুসলিমের পেশানিকে লক্ষ্য করে যেমনই তালোয়ার চালাতে যাবে বাবা, ইমাম মুসলিম তালোয়ার মারাটা দেখে নিয়েছে। যেখানে দাঁড়িয়ে তালোয়ার চালাচ্ছিলেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমাম মুসলিম যেমনই দেখলেন তালোয়ারটা আমার মাথাকে লক্ষ্য করে, পেশানিকে লক্ষ্য করে চালিয়েছে। তালোয়ার কাছে আস্তে আস্তে আমার ইমাম মুসলিম বাবা একটু মাথাটাকে মতো পিছনে সরিয়ে নিলেন। আর যেমনই পিছনে সরিয়ে নিয়েছেন বাবা, তালোয়ার তো মাথাতে লাগলো না, পেশানিতে লাগলো না, উপরে লাগলো না বাবা। তালোয়ারের আগাখানা বেশি চোখা ধারালো তেজ হয়, ওই তালোয়ারের আগাটা গিয়ে লাগবি তো লাগ, আবার ইমাম মুসলিমের উপরকার ঠোঁটে বাবা লেগে গেল। যেমনই উপরকার ঠোঁটে তালোয়ারটা লেগেছে গো, হুজুরের ঠোঁট খানা কেটে দুটা ভাগ হয়ে গেল। এ মা বোনেরা, শুধু তাই নয়, ওই তালোয়ারের আঘাতে হুজুরের 2খানা দান মোবারক অর্থাৎ দাঁত শরীফ, দাঁত দুটো শহীদ হয়ে জমিনে পড়ে গেল। আর ওই তালোয়ারের আগাখানা
দাঁত তো ঝরলো বাবা, নিচের ঠোঁটে অল্প লেগে গেল। আমার ইমাম মুসলিমের ঠোঁট কেটে গেছে বাবা, দুই দিকে ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা, রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে, দাড়ি মোবারকগুলো লাল হয়ে গেছে, সিনার জামা কাপড় লাল হয়ে গেছে রে বাবা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিম এদিকে তলোয়ার চালাতেও আছেন, আর ওইদিকে বিবি তুয়া বাড়ির এক প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ গো কি হয়ে গেল আল্লাহ, আমার বাড়িতে কারবালা আরম্ভ হয়ে গেছে। উনি দেখতে পেলেন, বেলালের মা দেখতে পেয়েছে বাবা যে আমার ইমাম মুসলিমের দুইখানা দাঁত ঝরে মাটিতে পড়ে গেছে। উনি চট করে দৌড়ে গিয়ে ওই দাঁত দুটোকে হাতে তুলে নিয়েছেন। আল্লাহ গো, এই নালাইক লোকদের পা, অপবিত্র পা আমার হুজুরের পাক দাঁতের উপরে যেন না পড়ে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার কি করলেন, চট করে বাবা ওই বিবি তুয়ার বাড়ির ছাদে চলে গেলেন, সিঁড়ি দিয়ে ছাদের উপরে চলে গেলেন। রাস্তা যেটা করা ছিল বাবা, যেমনই ছাদে চেপে গেছেন, 20-22টা লোক নিচে দাঁড়িয়ে গেল, ভয়ে কেউ উপরে যেতে পারছে না। এ বেরাদার, আমার বিশ্ব নবীর রওজা মোবারককে সামনে করলেন, সোনার মদিনার দিকে মুখ করলেন। আমার ইমাম মুসলিম কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, মনে বড় আশা নিয়ে এসেছিলাম নবী গো, আবার একদিন সোনার মদিনাতে যাব, আপনার রওজার সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম করব নবী গো, সেই আশা আর হয়তো পূর্ণ হলো না। হে বিরাদার, আমি আপনার মহব্বতে নিজের জীবন কুরবান করে দেব, আমি চুল পরিমাণে দ্বিধা করব না। তবে আল্লাহ আল্লাহ, হে বিরাদার, ইমাম মুসলিম কাঁদছেন আর সাথে সাথে আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো, আমার হুসাইন ইবনে আলী যেন মদিনার মক্কা থেকে কুফাতে না আসে, যদি বেরিয়ে গেছেন আল্লাহ তুমি দয়া করে রাস্তা থেকে ফিরিয়ে দিয়ে। এই জালিমের দলেরা হুসাইনের দিওয়ানাকে কি ডরাবে, কি ভয় দেখাবে, যার কারণে আমার একজন বাংলা কবি এই মতো লিখেছিলেন, বাবা আমার ইমাম মুসলিম এই যুদ্ধ চলতেছিল, তালবার চলতেছিল বাবা, আমার নবীর প্রেমে এটাই বলতেছিলেন, কি জানেন, ওরে ভয় করি না যাহা না মে আগুন ডরায় আমার নবীর নামে রে, ভয় করি না যাহা নামে আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ওরে নবী আমার পাকা দাড়ি শক্ত হালে ছাড়বেন তরি রে, নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আরাম করি পাইব নদীর কুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবীর দিওয়ানা বলছেন কি জানেন, ওরে জান্নাতের ওই হুরো পরি আমায় নেবে বরণ করি রে, জান্নাতের ওই হুরো পরি আমায় নেবে বরণ করি রে,
দেবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা একবারে চট করে শাহাদাতটা ইসমাইলের মা এক বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। ভাই আমি বাংলা ভালো বুঝি না, তো এই ভোজপুরি আমার বাপও জানে না, আমি তো দূরের কথা। জি, এটা আমি পড়ি না, আসলে আমার কাছে নেই, বুঝেছেন? যিনি এই গজলটা শুনতে চেয়েছেন, কাগজে লিখে পাঠিয়েছেন, এই গজলটা আমার কাছে নেই, মানে আমি পড়ি না আর কি, আমার মুখে হয় না এটা। আমি অন্য গজল শুনিয়ে দেবো শেষের বেলা, এখন নয়, একটু বসুন, আমি শাহাদাতটা বয়ান করে দিই, 2-4 মিনিট লাগবে, তারপর ইনশাআল্লাহ সালাতু সালাম পেশ করে দেব। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছাদের উপরে ছিলেন, এই 20-22টা সৈন্যর মধ্যে এরা নিচে থেকে আওয়াজ দিল, ইমাম মুসলিম নিচে নেমে এসো, আমরা আমান দিলাম, মানে আর যুদ্ধ করব না, মারামারি করব না, ঝগড়া করব না, নিচে নেমে এসো, যুদ্ধ বন্ধ, তালওয়ার চলবে না। ইমাম মুসলিম ঠিক তাদের কথা মেনে নেমে আসলেন। শর্ট করছি আবার, ইমাম মুসলিম নেমে আসলেন। ইমাম মুসলিম বলছে চলো, কোথায় নিয়ে যাবা? বলে আপনাকে গ্রেপ্তার করা হলো, একটা ঘোড়া আনা হলো, বলে ইবনে জিয়াদের দরবারে যেতে হবে। ইমাম মুসলিমকে বলা হলো আপনি ঘোড়াতে বসেন। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ইমাম মুসলিমকে ঘোড়ায় বসতে বলা হলো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বাবা ঘোড়ার জিনে পা রেখে, একটা পা রেখে দিয়ে দ্বিতীয় পা তুলতে যাবেন, বাবা ঘোড়াতে বসতে যাবেন গো, আমার ইমাম মুসলিমের জবান থেকে বেরোলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই 20-22টা লোক বলল, ওগো ইমাম মুসলিম, এটা ঘোড়ায় চড়ার দোয়া না, এটা দোয়া মুসিবতের সময় পড়ে, কিংবা কেউ ইন্তেকাল করলে পড়ে, কিছু হারিয়ে গেলে পড়ে। বলে আমার ইমাম মুসলিম বলছে, ওগো তোমরা আমাকে পাগল ভাবিও না। কি হলো তোমরা ভাবছো আমি বুঝতে পারি নাই? আমি সব বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরেছো? ইমাম মুসলিম বলে, কুফার লোকেরা, ইবনে জিয়াদের সৈন্যরা, শোনো গো, আমি এই কুফাতে আসার পরে আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই একে একে শ্বাস ছেড়ে দিয়েছে, সঙ্গী ছেড়ে দিয়েছে। আমি এখন ইয়াকারে, আমার সঙ্গে যদি সঙ্গী হয়েছিল কিছু, তাহলে আমার একটা তালোয়ার ছিল, আমি ঘোড়ার জিনে পা দিয়ে ঘোড়াতে বসতে গিয়েছি, তোমরা চুরি করে আমার কোমর থেকে তালোয়ারখানা টেনে নিয়েছ। আমি বুঝতে পারলাম যে আমি মুসলিমের প্রতি মুসিবত আসতে আর দেরি লাগবে না, এই জন্য ইন্না লিল্লাহ পাঠ করেছি। এ বেরাদার, ইমাম মুসলিমকে নিয়ে যাওয়া হলো ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদের দরবারে নিয়ে গিয়ে সরকারি জেলখানাতে বন্দি করে রাখা হলো। একটা রাত ইমাম মুসলিমকে রাখা হলো জেলখানাতে, আর তারপর দিন সরকারি টাইম, মানে সকাল 10টা থেকে 11টা। আমি এটা টাইমটা কেতাবে লেখা নাই বাবা, সরকারি টাইম অনুযায়ী ইমাম মুসলিমকে জেলখানা থেকে বের করা হলো। আল্লাহু আকবার। ইবনে জিয়াদের দরবারে হাজির করা হলো। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম, তুমি হুসাইনকে ছেড়ে দাও, এজিদের নামে মুরিদ হয়ে যাও। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ, তুমি যা চাইবে পাবে। ইমাম মুসলিম বলল, ইবনে জিয়াদ রে, আমি হুসাইনকে ছেড়ে দেব, এজিদের মুরিদ হয়ে যাব, এজিদের নামে বিক্রি হয়ে যাব, আমার একটা শর্ত আছে। কে বলছে? ইমাম মুসলিম। আমার একটা শর্ত আছে। তো ইমাম মুসলিমের শর্ত শোনার পরে কি হবে ওটা পরের কথা। ইবনে জিয়াদ বড় খুশি হয়ে গেছে। কি শর্ত? কি হবে? 5 লাখ টাকা দিয়ে দিব, বলবে 2টা শহরের মালিক বানিয়ে দেব, হ্যাঁ, 1 গাড়ি সোনা লাগবে দিয়ে দেব,
কারণ মন্ত্রী কোটাতে কিছুর অভাব থাকে না। হাজরাতে গেরামি বাবারা ভাইরা, ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম তোমার শর্তটা কি? ইমাম মুসলিম বলছেন, হে ইবনে জিয়াদ শোনো, আমি হুসাইনকে ছেড়ে দেব, এজিদকে মেনে নেব, হুসাইনকে ছেড়ে দেব, এজিদের দামান ধরে নেব, কিন্তু আমার শর্ত হলো এটা যে হুসাইনের মায়ের মতো যদি এজিদের মা হয়, হুসেনের বাবার মতো যদি বাবা হয়, হুসেনের নানার মতো যদি নানা হয়, হুসাইনের বংশের মতো যদি বংশ হয়, আমি হুসাইনকে ছেড়ে এজিদের দামান ধরে নেব। এ বিরাদার, ইবনে জিয়াদও জানে রে বাবা। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম অসম্ভব, এটা হতে পারে না, এটা হবে না। এজিদ তো দূরের কথা, পৃথিবীতে কোনো মায়ের, কোনো বেটার মা কোনো দিন আপনার কি বলে হুসেনের মায়ের মতো হবে না। বাবা কাহারও বাবা হুসেনের বাবার মতো হবে না, কাহারও নানা হুসেনের নানার মতো হবে না। বলে হবে না, বলে না হবে না। তার মানে ইমাম মুসলিমের ফয়সলা এটাই, যখন হুসাইনের ঘরানার মতো ঘরানা হবে না, মায়ের মতো মা হবে না, বাবার মতো বাবা হবে না, নানার মতো নানা হবে না, তাহলে আমার ফয়সলা শুনে নেই ইবনে জিয়াদ, হুসাইনের দামান আমি ইমাম মুসলিম ছাড়তেও পারলাম না। বাবা অবশেষে ইবনে জিয়াদ হুকুম দিল। অনেক লম্বা কাহিনী, এখনো প্রায় এই ঘটনাকে আমি কম করে যদি খুব কেটে কেটে বলি তবুও আধা ঘন্টা লাগবে, কিন্তু আমি অত দূর নিয়ে যাচ্ছি না বাপ। হযরত ইমাম মুসলিম এর ব্যাপারে ইবনে জিয়াদ হুকুম দিল যে ইমাম মুসলিমকে পাড়ার শেষে দালানের ছাদে উপরে নিয়ে যাও, আর জাল্লাদকে দিয়ে গলা কেটে একে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওখানে বলেছিলেন সৈন্যদেরকে যে ভাই গলা তো কাটবে, নিয়ে তো যাবে, আমার হুলকুমটা শুকিয়ে গেছে, একটু পানি দিলে বড় ভালো হতো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি তো দেওয়া হলো বটে বাবা, কেউ বলছে দাও, কেউ বলছে না, কিন্তু অবশেষে দেওয়া হলো। কলসে করে পানি রাখা ছিল, ওই পানিখানাকে আমার ইমাম মুসলিমকে এক পেয়ালা পানি যেমন দেওয়া হলো, হুজুর বসে গেলেন, পানিটা যেমনই ঠোঁটে লাগালেন, গতকালকে বেলালের বাড়িতে, তুয়া বিবির বাড়িতে, যে তালওয়ারের আঘাতে ঠোঁটটা কেটে দুই দিকে বিভক্ত হয়েছিল বাবা, কোনো একটা ওষুধ বড়ি, কোনো মহলম নেই, হুজুরের কাটা ঠোঁটটাতে যেমনই ঠান্ডা পানি লাগলো বাবা, তাজা তাজা রক্ত বেরিয়ে পানিতে পড়ে গেল। বাবারা গো, ওই পানি আর পান করা হলো না। ইমাম মুসলিম বললেন, ভাই রে, তোমাদের এই পানি আর আমাকে লাগবে না, নাও রেখে নাও। অবশেষে ইমাম মুসলিম তিনটা কথা বলেছিলেন বাবা। তিনটা কথা কি বলবো? আমার ইমাম মুসলিম বলেছিলেন, ইবনে জিয়াদ শোনো, বলেছিলেন অন্য কাউকে, কিন্তু আমি তাড়াতাড়ি করছি বাপ, রাত অনেকটা হয়ে গেছে। ইবনে জিয়াদের দরবারের শেষে ওই লোকটা বলে দিয়েছিল, ইমাম মুসলিম বলেছিলেন এক নম্বর কথা যে আমি এই কুফাতে এসেছি, আসার পরে আমার হুসাইন ইবনে আলীকে চিঠি লিখে কুফাতে ডেকেছি, আমাকে তোমরা শহীদ করে দেবে, কোনো কথা নেই, ঠিক আছে, কিন্তু তোমরা একটা কাজ করিও, আমার শহীদের পরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চলে আসে, তিনাকে বাড়ি যেতে বলিও, আর যদি না আসে তাহলে লোকজন পাঠিয়ে রাস্তা থেকে ফিরিয়ে বাড়ি যেতে বলিও। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর বলে, কুফাতে আসার পরে আমি 700 দিরহাম টাকা দেনা করেছি, ধার করেছি, ওই টাকাটা পরিশোধ করে দিও ভাই দয়া করে। আর যদি আমার তৃতীয় নম্বর কথা হলো কি, আমার শহীদের পরে তোমরা দয়া করে আমার দেহটাকে তোমরা একটা কবর বানিয়ে দিও, জানাজা পড়ে আপনার কি বলে কবর বানিয়ে দিও। এই তিনটা কথা ইবনে জিয়াদ যখন নিজের কানে শুনে নিল, ইবনে জিয়াদ কত বড় হারামখোর, কত বড় জাল্লাদ বাবা, মুসলমানের নামে কলঙ্ক, এত বড় হারামখোর জাল্লাদ লোক, যখন এই কথাগুলো শুনলো তখন ইবনে জিয়াদ বলল, এই ইমাম মুসলিম শোনো, তোমার দুটা কথা নিয়ে চিন্তা ভাবনা করব, তবে একটা কথার গ্যারেন্টি নাই। কি? বলে হুসাইনকে কুফাতে ডাকবো না ফিরিয়ে পাঠাবো, এটা ভাববো। আর দ্বিতীয় নম্বর, তুমি যে টাকাটা ঋণ করেছো, দেনা করেছো, ধার করেছো, ওটা পরিশোধ করবো কিনা ওটা ভাববো। কিন্তু তোমার শহীদের পরে তোমার জানাজা হবে কি না
কবর হবে কি না এটা বলা যাবে না। কত বড় হারামখোর লোক বলেন। বাবারা গো, আমার ইমাম মুসলিমকে শেষের বেলায় পাড়ার শেষে একেবারে দালানের ছাদে নিয়ে যাওয়া হলো। সরকারি লোক সাথে আছে। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে দাঁড়িয়ে গেছে, জাল্লাদ তলোয়ার হাতে নিয়েছে। আমার ইমাম মুসলিম বলছেন, ভাই জাল্লাদ রে, তুই তো আমার গলা কাটবি রে, একটু দাঁড়া রে, আমার স্বপ্নটা পূর্ণ হলো না রে। আমার স্বপ্ন ছিল সোনার মদিনাতে যাব, আমার নবীর দরবারে কদমের কাছে দাঁড়িয়ে নবীকে সালাম জানাবো, আর মদিনা যাওয়া হলো না রে জাল্লাদ। এখানেই আমার শেষ বিদায়, এটাই আমার চিরবিদায় রে। এ জাল্লাদ একটু দাঁড়িয়ে যা রে, আমি একটু সোনার মদিনার দিকে মুখ করে আমার মায়ার নবীকে সালাম করে নি, আমার দয়ার নবীকে সালাম করে নি। একটু দাঁড়া জাল্লাদ, দাঁড়া রে, আমার মায়ার নবীকে সালাম জানিয়ে দিই। আমার ইমাম মুসলিম ছাদের উপরে দাঁড়িয়ে মদিনার দিকে মুখ করে আমার মায়ার নবীকে সালাম জানালেন। আমার পিপাসা লেগে গেছে বাবা। আমার ইমাম মুসলিম শেষের বেলাতে জাল্লাদকে বলল, জাল্লাদ রে, বড় তৃষ্ণা পেয়েছি, হুলকুম শুকিয়ে গেছে জাল্লাদ, একটু আমাকে পানি দাও। তারপর গলা কাটিও রে, সহ্যের বাইরে হয়ে গেছে। আমার ইমাম মুসলিমকে পানি দিতে চাইল না। সরকারি লোক বলল, এটা শেষ ইচ্ছা, যাকে ফাঁসি দেওয়া হয় তার জন্য সরকারি রুলস আছে, শেষ ইচ্ছাটা পূর্ণ করা লাগে। ও যদি কিছু খেতে চায় তাকে খাওয়ানো হয়, কাউকে দেখতে চাই তাহলে দেখানো হয়, কেন একটু পানি দেওয়া যাবে না? বাবারা, ভাইরা, মা বোনেরা, অবশেষে পানি দেওয়া হলো। সেম কেস সেটাই হয়ে গেল বাবা। ছাদে বসে গিয়ে যেমন পানি লাগালেন ঠোঁটে, আবার রক্ত বেরিয়ে গেল। বাবারা গো, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রক্ত মাখা পানিটা আর পান করলেন না। অবশেষে দাঁড়িয়ে গিয়ে বললেন, জাল্লাদে পানি আর লাগবে না রে। এ জাল্লাদ, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে তুই নিজের কাজ কর রে, কারণ এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে রে। কিন্তু আমি দেখতে পাচ্ছি রে, আমার ইমাম মুসলিম বলছেন, ভাই রে, আমি দেখতে পাচ্ছি জাল্লাদ আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আমার মায়ার নবী অপেক্ষা করছে। হাউজে কাউসার যদি কোনো বান্দা একটা বার পান করে নাই, তাকে আর 50,000 বছর পিপাসা লাগবে না। জাল্লাদ, এবার তুই নিজের কাজ কর। আমার ইমাম মুসলিম সাথ হয়ে দাঁড়িয়ে গেছেন ছাদে। আহারে, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আল্লাহ, যেমনই বাবা জাল্লাদ তালওয়ার টেনে এত জোরে তালওয়ার চালিয়েছে, এত জোরে তালওয়ার চালিয়েছে, মা বোনের গো, আবার ইমাম মুসলিমের গলাতে তালওয়ার গিয়ে লেগে হুজুরের মাথাটা গলা থেকে আলাদা হয়ে গেল। হুজুরের মাথাখানা একটা ফুটবলের মতো বাবা দেহ থেকে আলাদা হয়ে ছাদে পড়ে গেল। মা বোনেরা, ইমাম মুসলিমের এই শহীদ হওয়ার দৃশ্যখানা দেখে আসমানের বুকে সূর্য উদয় ছিল বাবা। সূর্য নিজের মুখটা বাদলে লুকিয়ে নিল। ফারিস্তারা কাঁদে, আল্লাহ, কচি কচি দুইটা বেটা আজকে এতিম হয়ে গেল। কাজী শাড়ির বাড়িতে আছে বাচ্চা দুটি গো। ইমাম মুসলিমের দেহটা ছাদের উপরে রক্তের উপরে পড়ে একেবারে একটা মুরগিকে কেটে যদি ছেড়ে দিলে যেমন তড়পাই বাবা, রক্তের উপরে ওই মতো তড়পাতেছে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাড়ার শেষে ছাদের উপরে আপনার কি বলে নিয়ে যাওয়ার পরে ইমাম মুসলিমকে আল্লাহু আকবার কবিরা ছাদের উপরে গলায় তালওয়ার চালিয়ে শহীদ করে দেওয়া হলো। একবার সবাই মিলে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জওয়ান ভাইরা, দাদারা, চাচারা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত তারিখে আপনার কি বলে জামে শাহাদাত পান করলেন, আর কত হিজরিতে আমি
তারিখটা বলবো। বাবা গো, 3টা লোককে 3টা ভাইকে বলবো 1 বস্তা করে সিমেন্ট লিখান তো, পারবেন? আমার ইমাম মুসলিমের নামে, ইমাম মুসলিম হুসাইনের মোহাব্বতে নিজের জানের বাজি লাগিয়ে দিলেন। 1 বস্তা করে সিমেন্ট 3টা ছেলে, দেখান তো, হাত কোনো মার দে মুজাহিদ। ইমাম মুসলিমের মোহাব্বতে 1 বস্তা সিমেন্ট লিখাবে। আছেন কোনো দাদা চাচা কেউ 1 বস্তা সিমেন্ট লিখাতে পারবেন? একজনও পারবেন না? আল্লাহু আকবার। আমার ইমাম মুসলিম দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। উনার দেহটা কি করা হলো, কবর হলো কি না আমি বলে দিচ্ছি। একজন পারবেন না? কোনো দাদা ভাই চাচা কেউ একজন 1 বস্তা সিমেন্ট পারবেন না গো? আল্লাহু আকবার। একটা কোনো দাদা ভাই, কোনো জওয়ান ছেলে কেউ 1 বস্তা সিমেন্ট লিখাতে পারবেন না? আল্লাহু আকবার। নেই গো? সুবহানাল্লাহ। আচ্ছা একটা কাজ করো তো ভাই, কমিটির ছেলেরা, ইকবাল আছো? ওই ইকবাল, একটা কাজ করো, একটা চাদর নিয়ে যাও মা বোনদের দিকে আর ছেলেদের দিকে। ইসমাইল 2 বস্তা সিমেন্ট লিখে নেন। সুবহানাল্লাহ। আর একজন হয়েছে, একজনই 2 বস্তা, মানে একজন। আমি 3 জনের কাছে চেয়েছি। আর 2 নম্বরে 1 বস্তা কে পারবেন বলেন তো? 1 বস্তা কোনো দাদা ভাই পারবেন না? সুবহানাল্লাহ। পারবেন না গো? 2 নম্বরে কেউ? আল্লাহ আল্লাহ। দ্বিতীয় নম্বরে 1 বস্তা সিমেন্ট কোনো দাদা, কোনো ভাই। এটা ভোজপুরি গজল লিখে পাঠিয়েছিল, বুঝলেন? আমার আসলে আমি ওই গজল কোনোদিন পড়িনি, যার জন্য আমি পড়লাম না। তবে 2টা লাইন আমি ভোজপুরি শোনাবো। তালবিলিম জামানা ইয়াদ করেছিলাম, অনেক পুরাতন কালাম আছে, দেখি আমার মনে পড়ে গেলে আমি বলে দিচ্ছি, দাঁড়ান। তবে 1 বস্তা সিমেন্ট 2য় নম্বরে কেউ পারবেন? আছেন? আল্লাহু আকবার। আল্লাহর ঘরে দিবেন ভাই। হ্যাঁ, বাংলা একটা ছন্দ আছে, বুঝলেন? আরে টাকা পয়সা হাতের ময়লা, সব কিছু তোর যাবে চইলা, আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। যে হবে নবীজির গোলাম, হবে সে জাহানের ইমাম, চুমবে কদম সারা জামানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। নেই একটা লোক 2 নম্বরে 1 বস্তা সিমেন্ট দিবেন? হ্যাঁ, টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না বাবা।